Good morning everyone, welcome back to my channel. আজকে রবিবার, হ্যাপি সানডে। সকাল সকাল খাটে বসে একদম শীতের দিনে রোদের মধ্যে বসে, রোদ মানে ওই আমার বিছানাতে যেটুকু রোদ আসে আর কি, বসে আজকে ভিডিওটা শুরু করছি। ঘড়িতে বাজে 9:30। তো শনিবারে একটু লেট করেই উঠি। শনিবারেও সেম টাইমেই আমার অ্যালার্ম বাজে, তো অ্যালার্মটা বন্ধ করে আবার ঘুমিয়েছিলাম। অ্যাকচুয়ালি কালকেও রাত্রে অনেকটা লেট করে ঘুমিয়েছি, নেটফ্লিক্সে একটা মুভি দেখছিলাম, তো এই কারণে ঘুমাতেও লেট হয়েছে। আজকে দিদি এসে বেল বাজানোর পর ঘুম ভেঙেছে, তো এখন চা খাচ্ছি। চাটা খেয়ে তারপর রান্নাবান্না করব, পুজো দেবো। আজকেও একটু বেরোনোর আছে অ্যাকচুয়ালি, তোমাদেরকে পরে জানাবো। কিছু একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, সমস্যাও বলা চলে না এটা ঠিক। তো ওই কারণে একটু শুধু এখন তো রবিবার ছাড়া টাইমও হচ্ছে না, তো শুধু রবিবারই একটা দিন ছুটি পাচ্ছি, এই দিন একটু বেরোতেও হচ্ছে, এ হলো ব্যাপার। তো চলো আজকে দিনটা শুরু করছি। ভিডিওটা প্রথম থেকে তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে কিন্তু রোদের তাপটা খুব বেশি একটা নেই, হালকা হালকা, বাট ভালো লাগছে। বসিয়ে ছাদে এসেছিলাম, একটু দিদি কাপড়গুলো ধুয়ে দিয়েছে, শীতের কাপড়গুলো সব একটু কমফোর্টে ভিজিয়ে রেখেছিলাম, আর এইগুলো এখন মেলতে এসেছিল। আর রান্না তো বসিয়ে দিয়েছি। আমাদের বিক্রম বাবু একটু বাজারে গেছে মাছ আনতে, তো মাছ আনতে বাকি জিনিসগুলো আমি রেডি করে নিই। এদিকে আমার সব মাছ ধোয়া কমপ্লিট, ধুয়ে বক্সের মধ্যে রেখে দিয়েছি। এখানে মাছের ঝোলের মশলা হচ্ছে, এখানে মাছ ভাজা কমপ্লিট। সিমার আলু দিয়ে মাছের ঝোল করবো, ধনেপাতা দিয়ে সিমার আলুও ভাজাবো। একটু তাড়াহুড়োর মধ্যে না পেঁয়াজ আর লঙ্কাটা পেস্ট করে দিইনি, এরকমভাবেই দিয়ে দিয়েছি। রান্নাবান্না তো কমপ্লিট, জাস্ট কড়াই আর একটা থাল আছে, গ্যাস ট্যাস মুছে নিয়েছি। আর এই দেখো, কালকে যে এই টি কেটলিটা আনা হয়েছিল মাইক্রো ওভেন প্রুফ, দোকান থেকে বলা হয়েছিল এটা মাইক্রো ওভেন প্রুফ, ঠিকই আছে, সব কিছু ঠিকঠাক আছে, বাট এর যে হ্যান্ডেলটা ছিল প্লাস্টিকের, এইটা মাইক্রোওভেন আজকে দেওয়ার পর এটার অবস্থাটা কি হয়েছে দেখো। এই যে আমাদেরকে আবার শ্যামবাজার যেতে হবে এটা চেঞ্জ করার জন্য। ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখেছি, এই দেখো, এইটা মাইক্রোওয়েভ প্রুফ ঠিক আছে, বাট এইটা প্লাস্টিকের, তো এটা পুরো গলে গেছে। এবার আবার যাব এটা নিয়ে, দেখি চেঞ্জ করে আনতে হবে।
ব্যাপার, সমস্যার মধ্যে সমস্যা। এমনিতেই বেরোনোর ছিল, রান্না বান্নার মাছ, এতগুলো মাছ এগুলো ধুয়ে রাখতে রাখতে অনেকটাই লেট হয়ে গেছে। এখন অলরেডি ঘড়িতে 1টা বাজে, সব কিছু কমপ্লিট। কিন্তু সমস্যা হলো এখন আমরা যে কাজের জন্য বেরোনো ছিল, স্নান করে জাস্ট পুজোটা দিয়ে ওই কাজেই বেরোতাম, কিন্তু এর মধ্যে আর একটা আজকে এমনি সানডে ভেবেছিলাম আজকে সারাটা দিন বাড়িতে একটু মানে বাইরের যে কাজটা আছে ওইটা সেরে এসে লাঞ্চ টাঞ্চ করে বাড়িতে একটু রেস্ট করবো সারাদিন। ইনফ্যাক্ট আজকে প্ল্যান করে রেখেছি আমরা সন্ধ্যের সময়ও বেরোবো না, কিন্তু এখন সেই আবার শ্যামবাজার যেতে হবে মানে। তো চলো স্নান করে পুজোটাকে চলো একবার দেখে নিই ছাদের কাপড়গুলো ঠিকঠাক আছে কিনা। চলে এসছি আমরা কালকের দোকানে, দেখি এবার এটা চেঞ্জ করে দেয় কিনা। ফাইনালি চেঞ্জ করা হয়েছে। একদম ডট 4:30 এই জাস্ট বাড়িতে ঢুকলাম, আর সেই ছাদ থেকে গিয়ে কাপড়গুলো এনেছি। এবার ড্রেস ট্রেস পরে চেঞ্জ করবো, হাত মুখ ধুয়ে নিয়েছি। এবার আগে লাঞ্চ করবো, প্রচণ্ড খিদে পেয়েছে। এই আমাদের লাঞ্চ, এখানে আছে পেঁয়াজ কলি, আলু ভাজা, মাছ ভাজা, মাছের ঝোল, এখানে কালকের একটু ডাল আছে আর স্যালাড। ঘড়িতে আজকে 8:30 বাজে, আমরা সেই লাঞ্চ করে উঠেছি তখন প্রায় 4:45-5টা মতো বাজে। খাওয়া দাওয়া করে শুয়েছি, সে মোবাইল দেখতে দেখতে ঘুম। এখন বাজে 8:30, জাস্ট উঠলাম। এবার ফ্রেশ ট্রেশ হয়ে পুজো টুজো দেব। পুজো দিয়ে ঠাকুরের বাসন টাসন ধুয়ে নিয়েছি, আর কাপড়গুলো এনে রেখেছিলাম বিকেলবেলা, কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি। আর বিক্রম একটু কফি বানাচ্ছে, এবার কফি খাবো, আজকে নতুন কফি মাকে কফি খাবো। এইদিকে এখন খাচ্ছি বরের হাতের গরম গরম কফি, তাও আবার নতুন কফি মাকে। এই কফি মগগুলো এনেছিলাম, কি সুন্দর না বলো দেখতে। দিয়েছেও দেখো পুরো একটা কাপ ভর্তি। এই হলো আজকে আমাদের সন্ধ্যের বেলার স্ন্যাক্স। এটা জানি কি ছিল, চিকেনের কি ছিল না, কি অবস্থা ভুলেই গেছে। এখানে আচ্ছা যেটা চিকেনের সামথিং কিছু একটা ছিল, স্যালাড, সস আর কফি। এই যে এদিকে আরো এতগুলো ভাজা হচ্ছে, বাহ এক কড়াই না। এই যে এদিকে চলে এসেছে আমাদের আরও এক রাউন্ডের চিকেন। এটা খেয়ে আজকে মনে হয় না আমি আর ডিনার করব। এতগুলো সব আমি একসঙ্গে, আমি একা খাবো না, বিট্টুদাও খাবে। চলো, দারুণ খেতে, খেতে না দারুণ সুন্দর।
লিপিকিটা 1 লাখ আছে এই আছে আইলো কেমনে স্কুটি লয়ে গেছে হ্যাঁ স্কুটি তো রাস্তা স্কুটি লয়ে গেছে